মুক্ত আকাশের নিচে প্রকৃতির মাঝে আপনি আপনার বন্ধুদের সঙ্গে এক ব্যাকপ্যাক ট্রিপে বেরিয়েছেন, কিন্তু যদি জানতেন সেই বনেই লুকিয়ে আছে এক মানুষখেকো দানব যে অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের। প্রিয় বন্ধুরা, আজকের ডার্কাস্ট পর্বে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ার সবচেয়ে শিউরে ওঠা রহস্য হত্যাকাণ্ডগুলোর একটিতে, দ্য ব্যাকপ্যাকার মার্ডার্স, যেখানে রোমাঞ্চের খোঁজে বের হওয়া তরুণ ভ্রমণকারীরা হারিয়ে গিয়েছিল এক মানুষখেকো মানসিকতার জালে। 1990-এর দশকের শুরুতে বিলাংলো স্টেট ফরেস্ট, নিউ সাউথ ওয়েলসের দক্ষিণে বিস্তৃত এক ঘন জঙ্গল ছিল ব্যাকপ্যাকারদের স্বর্গ। জ্বলজ্বলে রাত, ক্যাম্পফায়ার, হাইওয়ে ধরে লিফট, স্বাধীনতার সেই প্রতিশ্রুতি কেউ অনুমানই করতে পারেনি যে একদিন এই পথ তাদের টেনে নিয়ে যাবে মৃত্যুর ফাঁদে। 1992 সালের সেপ্টেম্বর জগিং করতে গিয়ে দুজন স্থানীয় বনে অদ্ভুত দুর্গন্ধ টের পায়। কাটার ঝোপ সরাতেই দেখা যায় এক নারীর অর্ধগলিত দেহ, চোখ বাঁধা, মাথায় গুলি। তিনি ক্যারোলাইন ক্লার্ক, 21 বছর বয়সী ব্রিটিশ পর্যটক। অল্প দিনের মধ্যেই মেলে তার সঙ্গী জোয়ান ওয়াল্টার্সের দেহ, ছুরির আঘাতে ক্ষতবিক্ষত। ফরেনসিক বলে দেয় এটি কেবল ডাকাতি নয়, পরিকল্পিত শিকার। এরপর 1993 জুড়ে বন থেকে মিলতে থাকে আরও দেহ। অস্ট্রেলিয়ার ডেবোরা এভারিস্ট ও জেমস গিবসন, জার্মানির সিমন শ্মিডেল, জার্মান দম্পতি গাবোর নয় গেবাওয়ার ও আনিয়া হাফশিট। মোট 7 জন ব্যাকপ্যাকার, কেউ গুলিবিদ্ধ, কারো গলায় দড়ির দাগ, কারো হাড় পর্যন্ত আলাদা করা। একই প্যাটার্ন, একই নির্মমতা, একই জায়গার গভীরে পুঁতে রাখা দেহ। পুলিশ বুঝে যায় কাজটি একজনেরই। তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আসে আরেক ব্রিটিশ ভ্রমণকারীর বেঁচে যাওয়া কাহিনী থেকে, পল অনিয়ন্স। 1990 সালে সিডনির কাছে এক সদালাপি লোক তাকে লিফট দেয়। আচমকা বন্দুক বের করে বেঁধে ফেলার চেষ্টা করে। পল দৌড়ে পালিয়ে যায়। নামটি মনে থাকে, বিল। বছর দুয়েক পর খবর দেখে সে পুলিশকে জানায় ছবিতে সেই মানুষটিকেই চেনে, ইভান মিলাগ্ত। পুলিশ নজরদারিতে আনে মিলাগ্তকে। বাইরে থেকে শান্ত স্বভাবের এক ট্রাক ড্রাইভার, ভিতরে বরফ শীতল খুনি। তার বাড়িতে তল্লাশিতে মেলে ভুক্তভোগীদের ব্যাকপ্যাক ও ক্যাম্পিং গিয়ার, গুলি ও ছুরি। মানচিত্রে চিহ্নিত জায়গা, বেলাংলোর কবরখানার ঠিকানা যেন নিজেই লুকিয়ে রেখেছিল। ব্যালিস্টিক পরীক্ষায় মিল পাওয়া যায়। ফাইবার ও মাইক্রোট্রেস প্রমাণ একে একে জুড়তে থাকে।